হ্রদে নামা মাত্রই পাথর হয়ে যাচ্ছে পশু পাখি। বিষয়টি শুনে অবাস্তব লাগছে, তাই না? আদৌ কি সত্যি এমন ঘটনা ঘটছে, নাকি এটা শুধুই একটা রটনা? সত্যি কি হ্রদের এমন ক্ষমতা রয়েছে? প্রিয় দর্শক, এই অদ্ভুত ঘটনার পিছনে যে কাহিনী রয়েছে সেই সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব। চোখে না দেখলে বিশ্বাস করবেন না, আফ্রিকার তানজানিয়ায় অবস্থিত নেট্রন লেক যেন মৃত্যু ফাঁদ। কারণ এই লেকের জলে বসলেই পাথর হয়ে যায় পশু পাখিরা। কিন্তু কেন? কি এর রহস্য? লেকের ছবি দেখলে বিশ্বাস করতে পারবেন না, এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য বিশিষ্ট লেক কেন এরকম মৃত্যুপরী? জেনে নেওয়া যাক এর রহস্য। নেট্রন লেকের কাছে গেলেই চোখে পড়বে এর পাড়ের সারি সারি পাথরের পশু পাখির মূর্তি। দেখে মনে হয় নিখুঁত ভাস্কর্য, অথচ ঠিক এক মৃত্যুপুরীর মতো থমথমে পরিবেশ সেখানে। দেখতে সুন্দর অথচ ভয়ঙ্কর এই হ্রদটি আফ্রিকার তানজানিয়ায় অবস্থিত। লবণাক্ত হ্রদটির নাম নেট্রন। দৈর্ঘ্য প্রায় 57 কিলোমিটার এবং প্রস্থ 22 কিলোমিটার। বিজ্ঞানীরা বলছেন বছরের অধিকাংশ সময় এই হ্রদের জলের তাপমাত্রা 60 ডিগ্রি সেলসিয়াস থাকে। এর ফলে জল দ্রুত বাষ্পীভূত হয়ে যায় আর তলদেশে পড়ে থাকে জলের মতো তরল লাভা। সোডিয়াম ও কার্বনেটের জন্য এই হ্রদে এমন এক অণুজীব জন্ম নেয় যার জন্য এই হ্রদের জলের রং হয় লাল। বিজ্ঞানীরা বলছেন পশু পাখিরা এই রঙে আকৃষ্ট হয়ে হ্রদে নামে, যার ফলে মৃত্যু হয় তাদের। এই রহস্যময় ঘটনার কথা জানতে শুরু হয় গবেষণা। জানা যায় এই হ্রদের জলে অতিরিক্ত পরিমাণে সোডিয়াম কার্বনেট এবং সোডা রয়েছে। এর ফলে হ্রদের জল অস্বাভাবিক ক্ষারধর্মী, যার পিএইচ এর মাত্রা 10.5। এটি চামড়াকে পুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এই হ্রদে পাখিগুলোকে নামতে হয় না, এর উপর দিয়ে উড়ে যাওয়ার সময়ই হ্রদের জলে পড়ে যায় তারা। কিভাবে জানেন? এই হ্রদে জলের পরিবর্তে লাভা থাকায় সূর্যের রশ্মি হ্রদ থেকে বেশি পরিমাণ প্রতিফলিত হয়। ফলে পাখিগুলো যখন উপর দিয়ে উড়ে যায় তখন তাদের চোখ ধাঁধিয়ে যায়। তীব্র আলোর ঝলকানিতে বিভ্রান্ত হয়েই হ্রদে পড়ে যায় বাদুড় বা পাখিগুলো। পড়ার সঙ্গে সঙ্গেই অনেক পাখির মৃত্যু হয়। কেউ যদি অতি কষ্টে ডাঙায় উঠেও পড়ে তার কষ্ট আরও বাড়ে। লেকের জলের সোডা আর লবণ লেগে যায় পাখি বা প্রাণীটির শরীরে, যা শুকোনোর সঙ্গে সঙ্গে শরীর টেনে ধরতে থাকে। আস্তে আস্তে পাথরে পরিণত হয় ওই লবণ আর সোডা। একসময় পাখিগুলোর শরীর পূর্ণাঙ্গ চুনা পাথরের মূর্তির রূপ নেয়। তবে এখানে ভিন্ন ধর্মী ব্যাপারও লক্ষ্য করা যায়। নেট্রন হ্রদের জল ক্ষারধর্মী হলেও এই হ্রদই পূর্ব আফ্রিকার লেসার ফ্লেমিঙ্গোদের সবচেয়ে বড় এক প্রজনন ক্ষেত্র। প্রায় 25 লক্ষ লেসার ফ্ল্যামিঙ্গো এই হ্রদে দেখতে পাওয়া যায়, কারণ এই হ্রদের অগভীর জলে পাওয়া যায় প্রচুর নীলাভ সবুজ শৈবাল। এই শৈবাল খেয়েই তারা বেঁচে থাকে এবং বংশবৃদ্ধি করে। বিজ্ঞানীদের ধারণা, হ্রদের এই ক্ষারধর্মীর সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিয়েছে এই ফ্লেমিঙ্গোরা। ফলে নেট্রন হ্রদের জলে ফ্লেমিঙ্গোদের জমাট দেহ খুঁজে পাওয়া যায়নি। প্রিয় দর্শক, পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।